নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের 335 থেকে 350 নম্বর পৃষ্ঠার পাঠ্য ও কিছু প্রশ্ন উত্তর। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। চাষের সেকাল একাল। দেখো বেশ কিছু শাক সবজি শস্যর ছবি দেওয়া আছে। গম, ভুট্টা, আলু, তরমুজ, কড়াইশুঁটি, টমেটো, পালং শাক, আনারস, গাঁদা ফুল, ধনেপাতা, চা পাতা, চাল, সর্ষে ক্ষেত, পাট ক্ষেত। এবার আমরা নিচের ছকটা দেখে নেব। এগুলোর মধ্যে দানা শস্য কোনগুলো? গম, চাল। ডাল শস্য ভুট্টা, কড়াইশুঁটি। তন্তু পাট। ফল তরমুজ, আনারস। পানীয় চা। সবজি আলু, টমেটো, পালং শাক, ধনেপাতা। তেল সর্ষে। ফুল গাঁদা। কি বলেছে দেখো, ট্রাক্টর দিয়ে এখন জমিতে চাষ হয়। আগে কি দিয়ে চাষ হতো? হাল বলদ দিয়ে। ট্রাক্টর দিয়ে চাষ করলে সুবিধা কি আছে? অল্প সময়েই অনেক বেশি জমি চাষ করা যায়, খাটনিও কম হয়। এসব চাষের কাজে এখন শুরু হয়েছে, আগে এইসব ছিল না। আগে মানুষ বলদ দিয়ে চাষ করতো, হাত দিয়ে নেড়াতো। মানুষ চাষ করতে শেখার একদম প্রথম দিকের আবিষ্কার ছিল এগুলি। মানুষ কবে চাষ করতে শিখেছিল ঠিক সময় জানা যায়নি, তবে মনে করা হয় আজ থেকে প্রায় 9-10 হাজার বছর আগে। তখন মানুষেরা ছোট ছোট দলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো খাদ্যের জন্য। খাদ্যের অভাব হলেই মানুষ অন্য জায়গায় চলে যেত। সেই সময় মানুষ হয়তো লক্ষ্য করেছিল পশু পাখির ফল খাবার সময় বা তাদের মলত্যাগের সময় বীজ মাটিতে পড়ে, কিছুদিন পর ওই বীজ থেকে গাছের চারা বেরোচ্ছে। এইভাবেই হয়তো সেই সময় মানুষ বীজ মাটিতে ফেলে চাষের কাজ শিখেছিল। চাষের কাজে এরপর তো অনেক পরিবর্তন এসেছে। কি প্রথম দিকে মানুষ মাটিতে বীজ ফেলে ফসল পেলেও তার পরিমাণ ছিল কম। আস্তে আস্তে ফলন বাড়ানোর জন্য চাষের বিভিন্ন ধাপ আবিষ্কার হয়। ধাপগুলো কি? প্রথমে চাষ শুরু হয় জমি তৈরি দিয়ে, তারপর নিড়ানি হয় কোদাল দিয়ে, তারপর লাঙল দিয়ে জমিতে চাষ করা হয়। প্রথমে বলদকে ব্যবহার করলেও কোথাও কোথাও ঘোড়ার ব্যবহারও হতো। মাটি তৈরির পর বীজ ফেলা হয় মাটিতে। বীজ ফেলার আগে জমির আগাছা পরিষ্কার করতে হয়। বীজগুলোকে বাঁচিয়ে রাখতে মাটিতে জল থাকা দরকার। বৃষ্টি ভালো না হওয়ায় অনেক জায়গায় জমি শুকিয়ে যেত, বীজ থেকে চারা গাছ হতো না। তারপরে কি ব্যবস্থা আবিষ্কার হলো? জলসেচ ব্যবস্থা আবিষ্কার হলো। নদীর জল সারা বছর ধরে থাকতো, তাই নদীর জলকে চাষের কাজে মানুষ ব্যবহার করত। আমাদের দেশের চাষিরা বিভিন্ন নদীর জলকে এইভাবেই সেচের মাধ্যমে ব্যবহার করে চাষ করে। গাছ বাড়ার জন্য জল কম বা বেশি হলে কিন্তু বিপদ। শুধু গাছ নয়, শুধু জল হলেই গাছের চলে না, ভালো মাটিরও দরকার। এইভাবেই মানুষ আস্তে আস্তে চাষের খুঁটিনাটি শিখল। কি শিখল? যে মানুষ জমিতে সার ব্যবহার করতে শিখল। পালিত পশুর মল চাষের জমিতে পড়ে থাকতে দেখল যে চাষ ভালো হচ্ছে, তখন মানুষ সেটাকে সার হিসাবে ব্যবহার করতে শিখল। এরপরে নিচের ছকটা আমরা দেখে নেব চাষের ধাপগুলো। প্রথমে কি আছে? প্রথমে জমিটি পরিষ্কার করে লাঙল বা ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হয়। এর ফলে জমির মাটি আলগা হয়। এরপর জমিতে বীজ ফেলে নিয়মিত জল দেওয়া হয়, ফলে শস্য বীজ থেকে ছোট চারা বের হয়। এরপর শস্য বীজকে তুলে নিয়ে পুনরায় চষা জমিতে রোপণ করা হয়। এর ফলে গাছগুলো সঠিক আলো জল খাবার পায়। নিয়মিত আগাছা নষ্ট করা হয় কীটনাশক রাসায়নিক সার দিয়ে, যার ফলে গাছের বৃদ্ধি ভালো হয়,
পোকামাকড় শস্যকে নষ্ট করতে পারে না। এরপর নির্দিষ্ট সময়ে ফসল কাটা হয়, ফল সংগ্রহ করা হয়। এরপর আমরা কি আছে দেখব। প্রথমে মানুষ কিসের চাষ করতে শুরু করেছিল? গম, বার্লি, যব এইসবের চাষ শিখেছিল। তারপরে ধান, জোয়ার, বাজরা, সোয়াবিন, আলু, স্কোয়াশ, তামাক এইসব আস্তে আস্তে শুরু করলো। আফ্রিকা ও অন্যান্য দেশগুলি বিভিন্ন দেশে এইসব শুরু হলো। বলছে তোমাদের অঞ্চলে যে যে শস্য বা সবজি ফলের চাষ হয় তার একটি তালিকা তৈরি করতে বলেছে। শস্য কি কি হয়? ধান, গম। সবজি আলু, পটল, ঝিঙে, কুমড়ো, শাক বিভিন্ন। ফল কি কি হয়? পেয়ারা, আম, জাম, কাঁঠাল, কলা ইত্যাদি। এরপর কি বলেছে নিচের ছকটায়? চাষের জমি কি করে তৈরি করা হয়। প্রথমে জমিটি পরিষ্কার করে ভালো করে আল দেওয়া হয়। এরপর লাঙল দিয়ে ভালো করে চাষ করা হয়। তারপর গোবর সার ও জল দেওয়া হয়। চাষের কাজে কি কি জিনিস ব্যবহার করা হয়? লাঙল, ট্রাক্টর, কাস্তে, কোদাল। বহু বছর ধরে কি কি শস্যের চাষ হয়? ধান, গম, তিল, বিভিন্ন ধরনের ডাল ইত্যাদি। তারপর কি বলেছে? চাষের জমিতে যখন ফসল ফলে তখন আমাদের বাবা কাকারা খুব চিন্তায় পড়ে ধান গাছে পোকা মাকড় লাগার চিন্তা। কিন্তু ধান বা ঢেঁড়স শুধু নয়, যে কোনো চাষেই পোকা একটা সমস্যা। এই পোকা মাকড় মারার জন্য গোবর পোড়া ছাই বা নিম পাতা জাতীয় গাছের রস ব্যবহার করা হতো। তারপর কি এলো? রাসায়নিক বিষ। এর ফলে ফলন বাড়লেও মাটি নষ্ট হতে লাগলো। কিছু ফসল নিজের ব্যবহারের জন্য গলায় জমিয়ে রাখা হতো, আর না রাখতে পারলে জমিতেই পড়ে নষ্ট হতো। অনেক ফসল নানা পোকামাকড় ও প্রাণীতে খেয়ে নিত। কিছু ফসল বাজারে বিক্রি হতো। কি বলেছে? চাষের কাজে ব্যবহৃত হাতিয়ার বা যন্ত্রপাতি। নিড়ানির কাজে কি ব্যবহৃত হয়? জমি কোপাতে বা আগাছা পরিষ্কার করতে কাজে লাগে। কোদাল জমি কোপাতে কাজে লাগে। লাঙল জমির মাটি আলগা করতে, মাটিকে নিচে থেকে ওপরে তুলতে কাজে লাগে। কাস্তে ফসল কাটতে, আগাছা পরিষ্কার করতে। ট্রাক্টর জমির মাটি আলগা করতে। এরকম তিনটি জিনিসের তোমরা ছবি আঁকবে। এবার আমরা এই চ্যাপ্টারের কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর দেখে নেব। গ্রামাঞ্চলে বসবাসকারী মানুষদের প্রধান জীবিকা কী? কৃষিকাজ। সভ্যতার আদি লগ্নে মানুষের মূল জীবিকা কী ছিল? পশু শিকার। কৃষিকাজ আজ থেকে প্রায় কতদিন আগে শুরু হয়েছিল? 9-10 হাজার বছর আগে। প্রথম দিকে মানুষ জমি কোপানোর জন্য কি ব্যবহার করত? কোদাল বা নিড়ানি। জলসেচ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ কি? বাঁধ দিয়ে জল ধরে রাখা, প্রয়োজনের সময় তা কৃষিকাজে দেওয়া। প্রথম দিকে কি কি চাষ হতো? গম, বার্লি, যব ইত্যাদি। কি দিয়ে চাষ করলে অল্প সময়ে বেশি জমি চাষ করা হয়? ট্রাক্টর দিয়ে চাষ করলে। লাঙল দেওয়ার কাজে কোন পশুকে ব্যবহার করা হতো? প্রথম দিকে মানুষ লাঙল দেওয়ার কাজে বলদকে ব্যবহার করত। কোথাও কোথাও ঘোড়ার ব্যবহারও দেখা যেত। কোন ভাবনা থেকে চাষের জমিতে সার ব্যবহার শুরু হয়? পালিত পশুর মল চাষের জমিতে পড়ে থাকলে চাষে ভালো হয়, এই ভাবনা থেকে। যে কোনো চাষাবাদের একটি প্রধান সমস্যা কি? পোকাতে গাছ নষ্ট করে দেয়, এটাই সমস্যা। পোকা মারার জন্য প্রথম দিকে কি ব্যবহার করা হতো? গোবর পোড়া ছাই, নিম জাতীয় গাছের পাতার রস। পোকা মারার রাসায়নিক বিষের কুফল কি? ফলন বাড়লেও মাটি নষ্ট হয়, পরিবেশ দূষণ বাড়ে। মানুষ কিভাবে পশুকে পোষ মানালো? মানুষ চাষের কাজে নানা পশুর ব্যবহার করে, তাদেরকে কিভাবে পোষ মানালো? বিভিন্ন ছকটা দেখো, বিভিন্ন জীবজন্তুর নাম। গরু বা বলদ,
চাষের কাজে ব্যবহার করা হয়। তার থেকে কি পাওয়া যায়? দুধ, গোবর পাওয়া যায়। মুরগি ব্যবহার করা হয় না, ডিম, মাংস পাওয়া যায়। কুকুরও ব্যবহার করা হয় না, ঘর পাহারা দেয়, পুলিশের তদন্তের কাজে লাগে। ভেড়া ব্যবহার করা হয় না, মাংস, লোম এইসবের কাজে লাগে। মহিষ ব্যবহার করা হয়, গোবর, দুধ পাওয়া যায়। ঘোড়া ব্যবহার করা হতো, যানবাহন টানার কাজে লাগে। ছাগল ব্যবহার করা হয় না, মাংস পাওয়া যায়। হাঁস ব্যবহার করা হয় না, মাংস, ডিম পাওয়া যায়। উট ব্যবহার করা হয় না, মরুভূমিতে যানবাহনের কাজে লাগে। শুয়োর ব্যবহার করা হয় না, মাংস পাওয়া যায়। এরপর আমরা চলে যাব, দেখো কি আছে, কিভাবে মানুষ এত ধরনের পশুকে পোষ মানালো। মানুষ তখন সব পশুকেই পোষ মানাতে পারেনি। মানুষ বাঘের মতো হিংস্র জন্তুদের শিকার করত, কিন্তু পোষ মানাতে পারেনি। আবার গরু, উটকে মানুষ পোষ মানিয়েছিল। মানুষ বাঘকে পোষ মানাতে পারল না, অথচ গরুকে কী করে পোষ মানালো? কেননা গরু হিংস্র নয়, শান্ত স্বভাবের। এছাড়াও মানুষ এমন পশুদের পোষ মানানোর চেষ্টা করলো যারা খুব তাড়াতাড়ি বড় হয়। হাতি বড় হতে অনেক সময় নেয়, তুলনায় গরু অনেক কম সময়ে বাড়ে। বাঘ শুধু মাংস খায়, গরু নানা ধরনের খাবার খায়। মাংসাশী প্রাণীদের খাদ্য তৃণভোজী প্রাণীরা, অথচ গরুরা ঘাসের পাতা, ধান গাছের কাণ্ড, ভুট্টার বীজ খায়। আবার সর্ষের খোলও খায়। এগুলো সারা বছর ধরে পাওয়া যায়। এছাড়াও এমন কিছু প্রাণী আছে যারা সহজেই ভয় পেয়ে যায় বা তাড়াতাড়ি লাফিয়ে চলে যায়, যেমন হরিণ। এই ধরনের প্রাণীদের পোষ মানাতে সমস্যা দেখা দিল। এবার আছে পালিত প্রাণীর ধরন। অনেকে বাড়িতে পশু পালন করে, হাঁস, কুকুর, মুরগি এই ধরনের পশু পালন করে। মানুষ দেখলো কোনো কোনো পশুকে নিজেদের সঙ্গে রাখলে চাষের সুবিধা হয়, নানা পুষ্টিকর খাদ্য পাওয়া যায়। কেউ কেউ আবার অন্য হিংস্র প্রাণীদের দূরে সরিয়ে রাখে। তাই এদের পালন করলে জীবনযাত্রা অনেক সহজ হয়। শুরু হলো পশুপালন। জানা যায় কুকুরকে মানুষ প্রথমে পোষ মানিয়েছিল, তারপর নানা ধরনের প্রাণীকে পোষ মানিয়েছিল। নিচের ছকটা দেখে নেব কোনটা কী ধরনের প্রাণী। গরু গবাদি পশু, শুয়োর গবাদি পশু, ভেড়া গবাদি পশু, মুরগি, হাঁস, পাখি, কুকুর অন্যান্য প্রাণী, মৌমাছি, পতঙ্গ, উট অন্যান্য প্রাণী। এবার আমরা কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর দেখে নেব। কোন ধরনের পশুকে মানুষ পোষ মানাতে শিখেছিল? শান্ত স্বভাবে তৃণভোজী প্রাণীদের, যারা অনেক কম সময়ে বাড়ে, যাদের খাবার সহজে আর সারা বছরই পাওয়া যায়, তাদের মানুষ পোষ মানিয়েছিল। গবাদি পশু কাকে বলে? গরু বা গরুর মতো গৃহপালিত পশুদের গবাদি পশু বলে। মানুষ সর্বপ্রথম কোন পশুকে পোষ মানায়? মানুষ সর্বপ্রথম কুকুরকে পোষ মানায়। গরুর প্রধান খাবার কি? ঘাস, গাছের পাতা, খড়, ভাতের ফ্যান, কুড়ো। বাঘ কী ধরনের প্রাণী? বাঘ হিংস্র ও মাংসাশী প্রাণী। দুটি গৃহপালিত পশুর নাম লেখো। গরু, ছাগল। গরু আমাদের কী কাজে লাগে? গরু আমাদের চাষের কাজে লাগে। এছাড়াও গরু থেকে আমরা দুধ পাই, যা বহু খাদ্য তৈরি হয়। মানুষ কি সব পশুকেই পোষ মানাতে পেরেছিল? না, মানুষ সব পশুকে পোষ মানাতে পারেনি। হিংস্র পশু বাঘ, সিংহকে মানুষ আত্মরক্ষার জন্য শিকার করেছে, কিন্তু পোষ মানাতে পারেনি। আবার গরু, ছাগল, ভেড়া, উট প্রভৃতি তৃণভোজী প্রাণীদের পোষ মানিয়েছিল। কোন ধরনের প্রাণীদের পোষ মানায় সমস্যা ছিল এবং কেন? হরিণ জাতীয় প্রাণীদের পোষ মানায় সমস্যা ছিল, কারণ এরা সহজেই ভয় পেয়ে যায় ও দৌড়ে লাফিয়ে পালাতে চায়। মানুষ কেন পশুপালন শুরু করেছিল? পশু চাষের কাজে সাহায্য করে, লাঙল টানে, মালপত্র বহন করে, তাই পশুদের কাজে লাগানো যায়। দুধ, ডিম, মাংসের মতো পুষ্টিকর খাবারও মেলে গবাদি পশুর থেকে। বাড়ি পাহারা আর হিংস্র প্রাণীদের দূরে সরিয়ে রাখতেও এরা সাহায্য করে। এইসব ভেবেই মানুষ পশুপালন শুরু করেছিল। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।